ভেবে দেখুন তো, আপনার হাতের আইফোনটির চারপাশ যদি পুরোটাই মসৃণ কাঁচ দিয়ে ঘেরা হয়, তবে সেটি দেখতে কেমন হবে? কোনো মেটাল ফ্রেমের ঝামেলার ছাড়াই যেন একখণ্ড নিখাত কাঁচ ধরে আছেন হাতে। সম্প্রতি গুঞ্জন উঠেছিল ২০ বছর পূর্তিতে অ্যাপল নাকি তাদের অল গ্লাস আইফোনের প্রজেক্ট বাতিল করে দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যান সেই দাবি একেবারে উড়িয়ে দিয়ে জানালেন এক নতুন খবর। ২০২৭ সালে অ্যাপল আনছে আইফোনের ইতিহাসে সবথেকে বড় ডিজাইন পরিবর্তন। ২০০৭ সালে স্টিভ জবসের হাত ধরে প্রথম বিশ্বজুড়ে আত্মপ্রকাশ করেছিল আইফোন। দেখতে দেখতে আগামী ২০২৭ সালে পূর্ণ হতে চলেছে এই আইকনিক স্মার্টফোনের ২০ বছর বা ২ দশক। স্বাভাবিকভাবেই ২০ বছর পূর্তির এমন একটি ঐতিহাসিক মুহূর্তে অ্যাপল ভক্তরা আশা করছেন বিশেষ কোনো চমকের। তবে মাঝখানে আইফোন ভক্তদের হতাশ করে একটি খবর ছড়িয়ে পড়েছিল। বিনিয়োগকারী প্রতিষ্ঠান জেপসির এর প্রখ্যাত প্রযুক্তি বিশ্লেষক এডিসন লি দাবি করেছিলেন যে অ্যাপল তাদের ২০তম বার্ষিকীর অল গ্লাস বা সম্পূর্ণ কাচের তৈরি আইফোন প্রজেক্টটি একদম বাতিল করে দিয়েছে। কিন্তু সেই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন ব্লুমবার্গের অত্যন্ত বিশ্বস্ত ও বিশিষ্ট প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যান। তিনি নিশ্চিত করেছেন যে মূল পরিকল্পনাটি মোটেও বাতিল হয়নি, বরং অ্যাপল খুব নীরবে তাদের ২০২৭ সালের আইফোন প্রো মডেলগুলোর জন্য একটি বিশেষ কাচের ফ্রেমের নকশা তৈরির কাজ এগিয়ে নিয়ে চলেছে। গুরম্যানের ফাঁস করা তথ্য অনুযায়ী কেমন হবে এই নতুন যুগের আইফোন? গুরম্যান স্পষ্ট করেছেন যে একদম ১০০ কাচ দিয়ে তৈরি করার যে অতি উচ্চাকাঙ্ক্ষী এবং কিছুটা অসম্ভব কনসেপ্ট ছিল, সেটি অ্যাপল বেশ আগেই নকশার প্রারম্ভিক ধাপে বাতিল করেছিল, কারণ বাস্তবে সম্পূর্ণ কাচের বডি স্থায়িত্ব বা ডিউরেবিলিটির দিক থেকে টেকসই করা কঠিন। তবে বর্তমানে যে গ্লাস ডমিনেন্ট বা কাচ প্রধান নকশার উপর অ্যাপল কাজ করছে তা এখনও বহাল রয়েছে এবং পুরোদমে এগিয়ে চলছে। নতুন ডিজাইনের আইফোন প্রো মডেলগুলোর সামনে এবং পেছনে থাকবে অত্যন্ত নিখুঁত ও প্রিমিয়াম কাচের আস্তরণ, যা ডিভাইসের একদম পাশের সীমানা বা এজ পর্যন্ত বাঁকিয়ে প্রসারিত করা হবে। আর দুটি কাচের ফ্রন্ট বা ব্যাক প্যানেল যেখানে মিশবে, সেখানে থাকবে অত্যন্ত সরু একটি ধাতব বা মেটাল রিং বা প্যাড। এই সূক্ষ্ম মেটাল ব্যান্ডটি পুরো ডিভাইসকে কেবল মজবুতই করবে না, বরং বর্তমানের সাধারণ ৪ কোণা মেটাল ফ্রেম থেকে বেরিয়ে আইফোনকে দেবে সম্পূর্ণ ভিন্ন ফিউচারিস্টিক এবং দৃষ্টিনন্দন এক লুক। অ্যাপলের ভেতরের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তারা ইতিমধ্যেই এই প্রজেক্টের অগ্রিম বা সাংকেতিক নাম নির্ধারণ করে ফেলেছে। অ্যাপলের ল্যাবে এই কাচের নতুন আইফোন প্রো মডেল দুটি V73 এবং V74 নামে পরিচিতি পাচ্ছে। যদি মার্ক গুরম্যানের এই প্রতিবেদনটি সত্যি হয়, তবে গত ১ দশকের মধ্যে এটিই হবে আইফোনের সবচেয়ে বড় ভিজুয়াল এবং বাহ্যিক পরিবর্তন, যেখানে ২০০৭ সালের প্রথম আইফোন থেকে শুরু করে আজকের আইফোন 15 বা 16 সিরিজ পর্যন্ত ব্যবহৃত ঐতিহ্যবাহী মোটা মেটাল ফ্রেমের প্রাধান্য অনেকটাই কমে যাবে এবং বাঁকানো প্রিমিয়াম কাচের ব্যবহার মূল আকর্ষণের রূপ নেবে। যদিও অ্যাপল তাদের নীতি অনুযায়ী ২০২৭ সালের এই প্রজেক্ট বা নতুন ডিজাইন নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি, তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন ২০তম বার্ষিকীতে আইফোনের এই রিডিজাইন স্মার্টফোন দুনিয়ায় এক নতুন বিপ্লব আনবে।